জয় হিন্দ, জয় ভারত। ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু বাংলা ডিফেন্স একাডেমি। বাংলা ডিফেন্স একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তো দেখো, আজকে আমরা এসএসসি জিডি 2026-এর উপর টার্গেট রেখে আমরা জিকে এবং জিএসির প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার নিয়ে কিন্তু আলোচনা করব। কি বললাম, জিকে এবং জিএসির উপর ভিত্তি করে যে আমাদের 20টি প্রশ্ন রয়েছে সেটার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নিয়ে আজকে আমরা আলোচনা করব, যেটা 1-2-2023 সালে আসা প্রশ্নপত্র এবং থার্ড শিফটে আসা কিন্তু প্রশ্নপত্র নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো এগুলো বিগত প্রশ্ন, বিগত 2023 সালের আসা কোশ্চেন। তো আমরা এগুলো দেখে নিই কী কী ধরনের প্রশ্ন আসছে এবং এই যে কোন কোন জায়গা থেকে কোশ্চেনগুলো আসতেছে সেখান থেকে আমরা দেখে আমরা যে আমাদের যে এক্সাম যে 2026-কে টার্গেট রেখে আমরা প্রিপারেশন নিচ্ছি সে সম্পর্কে আমাদের একটু হলেও অবগত হওয়া বা জানা দরকার। ঠিক আছে, এবার দেখো কি রয়েছে। হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন, কি বললাম, হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন দিল্লিতে ড্যাশে প্রতিষ্ঠিত হয়েছিল, মানে দিল্লির কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল, বোঝা গেল। এটা হিস্ট্রি থেকে আসা প্রশ্ন, এটি হিস্ট্রি থেকে আসা প্রশ্ন। তো অপশনগুলো দেখে নিই। ফিরোজ শাহ কোটলা, মুঘল গার্ডেন, লাল কেল্লা, না কি বলছে সফদরজং সমাধি। এই চারটা অপশনের মধ্যে কোনটি অপশন আমাদের সঠিক হবে? এটি কিন্তু হিস্ট্রি থেকে আসা প্রশ্ন, প্রিভিয়াস ইয়ার প্রশ্ন, 2023 সালের থার্ড শিফটে আসা প্রশ্ন। তো এখানে আমাদের সঠিক অ্যান্সার কী হবে? অপশন নাম্বার এ কী হবে? ফিরোজ শাহ কোটলা থেকে কিন্তু আমাদের হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল। দেখো, হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন যেটা 1928 সালে প্রতিষ্ঠিত হয়েছে এবং দিল্লিতে ফিরোজ শাহ কোটলায় কিন্তু এটা গঠিত হয়েছিল বা প্রতিষ্ঠিত হয়েছিল। নেক্সট প্রশ্ন দেখো কি রয়েছে। দেশকে রক্ষা করা এবং যখন তা করতে বলা হয় তখন জাতীয় সেবা প্রদান করা হয় ড্যাশের অধীনে। এটা যদি আমরা দেখি পলিটিক থেকে আসা প্রশ্ন। এটি কোথা থেকে আসা প্রশ্ন? পলিটিক থেকে কিন্তু আসা প্রশ্ন, এটা বোঝা গেল। তো দেখো, এখানে আমাদের কোনটি করতে হবে? আমাদের জনগণের জন্য করতে হবে সংবিধানের প্রস্তাবনা, নির্দেশমূলক নীতি, মৌলিক কর্তব্য, মৌলিক অধিকার। তো আমাদের অপশন নাম্বার সি সেটা কিন্তু করতে হবে, মৌলিক কর্তব্য। দেশকে রক্ষা করার জন্য কোনো যদি এমার্জেন্সি একটা সিচুয়েশান যদি ক্রিয়েট হয়, ঠিক আছে, কোনো যদি একটা খারাপ পরিস্থিতির দিকে যায় দেশ, তো আমাদের যারা নাগরিক আছে দেশের, তারাই কিন্তু এই মৌলিক কর্তব্যটা কিন্তু আমরা পালন করব। ঠিক আছে, ওকে। নেক্সট দেখো, ইউপিএসসি সদস্যদের মেয়াদকাল। দেখো, ইউপিএসসি যদি আমরা এক্সাম দেখি, আমরা যদি দেখি ভারতের সর্বশ্রেষ্ঠ এক্সাম যদি দেখি আমরা ইউপিএসসি, ঠিক আছে। ইউপিএসসি পরীক্ষা দিয়ে আমরা কি হতে পারি? আইপিএস, আইএএস, তাই না? এই দুটো হচ্ছে বড় বড়, প্লাস আরও কিছু রয়েছে, তাই তো। তো ইউপিএস হচ্ছে আমাদের কেন্দ্রীয় সরকারের একটা এক্সাম। আর আমাদের যদি আমরা পশ্চিমবঙ্গে দেখি সেটা হচ্ছে WBCS, ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস। আর এটা হচ্ছে আমাদের কেন্দ্রীয় সিভিল সার্ভিস আমরা বলতে পারি, ঠিক আছে। তো এখানে সদস্যদের মেয়াদকাল কত বছর থাকে? 6 বছর বা 62 বছর বয়স, 6 বছর বা 65 বছর বয়স, 5 বছর বা 65 বছর বয়স, 4 বছর বা 62 বছর বয়স। তো কত বছর বয়স থাকে? অ্যাকচুয়ালি যদি আমরা আইএস বা আইপিএস যদি আমরা দেখি, রাষ্ট্রপতি কিন্তু বিশেষ করে এটাকে নিয়োগ করে থাকে। তো অপশন নম্বর বি আমাদের এখানে সঠিক অ্যান্সার, 6 বছর বা 65 বছর বয়স। ওকে, নেক্সট দেখো, ভূমিকম্পের মাত্রা মাপার জন্য কি ব্যবহার করা হয়? দেখো, এগুলো কিন্তু সবগুলো প্রিভিয়াস ইয়ার প্রশ্ন, 2000 এসএসসি জিডিতে আসা 2000 সালের 2023 সালে কিন্তু আসা প্রশ্নপত্র, এগুলি থার্ড শিফটে আসে কিন্তু, হ্যাঁ, থার্ড শিফটে আসা কিন্তু এগুলি প্রশ্ন। তো দেখো, ভূমিকম্পের মাত্রা মাপার জন্য কি ব্যবহার করা হয়? অ্যানোমোমিটার, চাপ সেন্সার, গ্রাফিমিটার, রিক্টার স্কেল। তো অপশন নাম্বার ডি আমরা সকলেই জানি কী হবে, রিক্টার স্কেল। তো দেখো, এছাড়াও কিছু গুরুত্বপূর্ণ মাপার যন্ত্রের নাম এখানে রেখেছি, যেমন বায়ুমণ্ডলের উষ্ণতা মাপার এককের নাম কি? যদি আমরা দেখি, বায়ুমণ্ডলের উষ্ণতা মাপার একক হচ্ছে থার্মোমিটার। এছাড়া দেখো, বায়ুমণ্ডলের আর্দ্রতা পরিমাপ যন্ত্রের নাম হচ্ছে হাইগ্রোমিটার। এবার দেখো, বায়ু গতিবেগ মাপার যন্ত্র আমরা সকলে জানি অ্যানোমোমিটার, এবং বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম হচ্ছে 14 ব্যারোমিটার। ওকে, এছাড়া আমরা যদি দেখি, বায়ুর গতিবেগ মাপার একক হচ্ছে বাত পতাকা, বোঝা গেল।
এরপরে দেখো কি রয়েছে, ভারতের সবুজ বিপ্লব নিচে কোনটি উৎপাদনে বৃদ্ধি করেছিল? সবুজ বিপ্লব হয়েছিল, আমরা জানি যে আমাদের তৃতীয় যে পঞ্চবার্ষিকী পরিকল্পনাটা হয়েছিল সেখানে আমাদের কি হয়েছিল, তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় আমাদের সবুজ বিপ্লব কিন্তু হয়েছিল, যেটা 1962 থেকে 63 নাগাদ এই সবুজ বিপ্লবটা কিন্তু হয়েছিল, তাই তো? তো কিসের উপর ভিত্তি করে এই সবুজ বিপ্লবটা হয়েছিল? ডিম, গম, তুলা, কয়লা। তো অপশন নাম্বার কী রয়েছে? অপশন নাম্বার বি কিন্তু আমাদের এখানে সঠিক অ্যান্সার হবে। গমের উপর ভিত্তি করে আমাদের পাঞ্জাব এবং হরিয়ানা জেলায়, কোথায়? পাঞ্জাব এবং হরিয়ানা জেলায় কি হয়েছিল? এই কিন্তু সবুজ বিপ্লবটা হয়েছিল। অ্যাকচুয়ালি আমরা যদি দেখি না, পাঞ্জাব এবং হরিয়ানা আগে একটা রাজ্যই ছিল, কিন্তু পরবর্তীকালে শাহ কমিশনের নির্দেশে, কি কমিশন? শাহ কমিশনের সুপারিশে শাহ কমিশনের সুপারিশে পরবর্তীকালে দেখব যে পাঞ্জাব ভেঙে পাঞ্জাব এবং হরিয়ানা দুটো রাজ্য গঠন হয়। এবং এই পাঞ্জাব এবং হরিয়ানা রাজ্যের যদি রাজধানী আমরা দেখি তাহলে কি হবে? চণ্ডীগড়। পাঞ্জাব এবং হরিয়ানার রাজধানী একটাই রয়েছে, সেটা হচ্ছে কি নাম? চণ্ডীগড়। আর চণ্ডীগড়কে যদি আমরা দেখি, চণ্ডীগড়কে কেন্দ্রশাসিত অঞ্চল। চণ্ডীগড় আবার কি? কেন্দ্রশাসিত কিন্তু অঞ্চল। বোঝা গেল? এবার দেখো নেক্সট প্রশ্ন কি বলছে, মিশন ইন্দ্রধনুষের চূড়ান্ত লক্ষ্য হলো ড্যাশ বছর বয়স পর্যন্ত শিশুদের জন্য উপলব্ধ সমস্ত টিকা সহ সম্পূর্ণ টিকা নিশ্চিত করা। এটা যদি আমরা দেখি কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আসা প্রশ্ন, সেই সময়কার কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আসা কিন্তু প্রশ্ন, ঠিক আছে? দেখো কি রয়েছে, 3টি 2, 8, 5। মিশন ইন্দ্রধনুষ চূড়ান্ত লক্ষ্য হলো ড্যাশ বছর বয়সে সমস্ত শিশুদের জন্য উপলব্ধ সমস্ত টিকাসহ গুরুত্বপূর্ণ টিকা নিশ্চিত করা। তো অপশন নাম্বার বি আমাদের এখানে সঠিক অ্যান্সার, 2 বছর বয়সীদের। দেখো কি রয়েছে, মিশন ইন্দ্রধনুষ হলো একটি স্বাস্থ্য মিশন যা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী 25শে ডিসেম্বর 2014 চালু করেছিলেন। কত সালে চালু করেছিলেন তাহলে? 2014 সালের 25শে ডিসেম্বর কিন্তু এই মিশন ইন্দ্রধনুষ কিন্তু চালু করেছিল 2 বছরের শিশুদের দেখো জন্য। এখানে কি রয়েছে, মিশনের মূল লক্ষ্য হলো 2 বছর বয়সী শিশুদের, গর্ভবতী মহিলাদের জন্য সমস্ত উপলব্ধ টিকাসহ সম্পূর্ণ টিকা নিশ্চিত করা। যারা যারা গর্ভবতী মহিলা রয়েছেন এবং যাদের বাচ্চা অলরেডি হয়ে গেছে, 2 বছরের বাচ্চা রয়েছে, যারা এখনও পর্যন্ত বিভিন্ন ধরনের যে টিকাগুলো রয়েছে যেগুলো দেননি, তাদের জন্য এগুলো নিশ্চিত করা। এবার দেখো 2020 সালের মধ্যে ডিপথেরিয়া, পারটুসিস বা হুপিং কাশি, টিটেনাস, যক্ষা, পোলিও, হাম এবং হেপাটাইটিস বি এর বিরুদ্ধে টিকা দেওয়া হয়নি, বা যেই বাচ্চারা বা মহিলারা, গর্ভবতী মহিলারা এই টিকা দেননি, তাদের আংশিকভাবে টিকা দেওয়া হয়েছে। এমন শিশুদের টিকা প্রদান কিন্তু করার জন্য এই মিশন ইন্দ্রধনুষ কিন্তু লঞ্চ করা হয়েছিল। ওকে, নেক্সট প্রশ্ন দেখো কি রয়েছে, ন্যাশনাল ব্যাংক ফর কি বলছি, ন্যাশনাল ব্যাংক ফর ফাইন্যান্সিং ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড ডেভেলপমেন্ট এর নতুন ব্যবস্থাপনা পরিচালককে 8ই অক্টোবর কি রয়েছে, 8ই অক্টোবর 2022 থেকে কার্যকর হবে। মানে কে হবে এখানকার? ন্যাশনাল ব্যাংক ফর ফাইন্যান্সিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের, ঠিক আছে? তো কে থাকবে, মানে কে হবে এবার কার্যকরের এমডি পদে কে যুক্ত হবে? সুমিতা দারোয়া, রাজকিরণ রায়, অরুণ কুমার সিং, পঙ্কজ জৈন। তো আমাদের এখানে সঠিক অ্যান্সার অপশন নম্বর বি, রাজকিরণ রায়। এটাও আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আসা সেই সময়কার প্রশ্ন, ঠিক আছে? রাজকিরণ রায় 18ই মে 2027 পর্যন্ত NABFED এর এমডি হিসেবে দায়িত্ব পালন করবেন। এবার দেখো 2021 সালের কি বললাম, 2021 সালের এপ্রিল মাসে ভারত সরকার কর্তৃক প্রতিষ্ঠিত NABFED হলো দেশের 5ম সর্বভারতীয় আর্থিক প্রতিষ্ঠান, যার লক্ষ্য দীর্ঘমেয়াদী আশ্রয়মূলক, অবকাঠামোগত
অর্থায়নকে উৎসাহিত করা। ঠিক আছে, এটা হলো আমাদের কি 2021 সালে গঠিত ন্যাশনাল ব্যাংক ফর ফাইন্যান্সিং ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড ডেভেলপমেন্ট। ঠিক আছে, এটা কিন্তু প্রতিষ্ঠিত হয়, আর এটা 2021 সাল থেকে 2022 সাল থেকে এর নতুন এমডি পদে নিযুক্ত হবেন রাজকিরণ রায়। নেক্সট দেখো কি বলছে, কোন নদীর তীরে হর্ষবর্ধন ও দ্বিতীয় পুলকেশীর মধ্যে যুদ্ধ হয়েছিল। এই ক্লাসটি হিস্ট্রি থেকে আসা, এই ক্লাসটি আমি বারবার করিয়েছি তোমাদের। ঠিক আছে, অপশন দেখো নর্মদা, কৃষ্ণা, গোদাবরী, গঙ্গা। তো অপশন নাম্বার এ আমাদের এখানে সঠিক অ্যান্সার। দেখো নর্মদা নদীর তীরে চালুক্য রাজা দ্বিতীয় পুলকেশী সঙ্গে 618 খ্রিস্টাব্দে নর্মদা নদীর তীরে আমরা যদি দেখি হর্ষবর্ধনের সঙ্গে যুদ্ধ হয় এবং এই যুদ্ধে হর্ষবর্ধন পরাজিত হয়। এবার দেখো হর্ষবর্ধন ছিলেন উত্তর ভারতের শ্রেষ্ঠ রাজা, আর দক্ষিণ ভারতের সেই সময় শ্রেষ্ঠ রাজা হলেন আমাদের চালুক্য বংশের শ্রেষ্ঠ রাজা দ্বিতীয় পুলকেশী। তাদের মধ্যে যুদ্ধ হবে এবং যুদ্ধে আমরা যদি দেখি হর্ষবর্ধন কিন্তু পরাজিত হবে। তো এই যে উত্তর ভারতের তিনি শ্রেষ্ঠ রাজা, দক্ষিণ ভারতে তিনি চালুক্য বংশের শ্রেষ্ঠ রাজা হচ্ছে দ্বিতীয় পুলকেশী, এটা বলবেন হচ্ছে হর্ষবর্ধনের সময় আসবেন কে, আমরা যদি দেখি হিউয়েন সাং। ঠিক আছে, চীন দেশ থেকে হিউয়েন সাং আসবেন হর্ষবর্ধনের সময়, তিনি এই কথা কিন্তু বলবেন। আর হর্ষবর্ধন আমাদের পুষ্যবতী বংশের, থানেশ্বরের পুষ্যবতী বংশের হচ্ছে শ্রেষ্ঠ রাজা। ওকে, নেক্সট দেখো নিম্নলিখিতগুলির মধ্যে কে 2022 সালের অক্টোবর ভারতের 2 দিনের প্রধানমন্ত্রী কিষাণ সম্মান উদ্বোধন করবেন। অ্যাকচুয়ালি 2 দিনে হবে। ঠিক আছে, নির্মলা সীতারামন, অমিত শাহ, নরেন্দ্র মোদী, রাজনাথ সিং। তো দেখো প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা এটা করবেন কি, অপশন নাম্বার সি নরেন্দ্র মোদী। ঠিক আছে, নরেন্দ্র দামোদর দাস মোদী এর পুরো নাম। আমাদের যে প্রাইম মিনিস্টার রয়েছেন তার পুরো নাম হচ্ছে নরেন্দ্র দামোদর দাস মোদী। ওকে, নেক্সট প্রশ্ন দেখো কি রয়েছে, কোন সেক্টর ভারতে প্রায় 60% ডিসপেন্সারি চালায়। কোন সেক্টর ভারতে প্রায় 60% ডিসপেন্সারি চালায়? সমবায় সেক্টর, বেসরকারি সেক্টর, জয়েন্ট সেক্টর, পাবলিক সেক্টর। তো অপশন নাম্বার বি আমাদের এখানে সঠিক অ্যান্সার, বেসরকারি সেক্টর কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে। নেক্সট প্রশ্ন দেখো কি রয়েছে, বিহু নিচের কোন রাজ্যের জনপ্রিয় নৃত্যশৈলী? তামিলনাড়ু, তেলেঙ্গানা, কেরালা, আসাম। তো বিহু আমরা সকলে জানি, বিহু হচ্ছে সঠিক অ্যান্সার অপশন নাম্বার ডি, আসাম রাজ্যের বিহু। এছাড়াও তোমাদের আমি কিন্তু অলরেডি এই যে বিভিন্ন ধরনের যে নৃত্য রয়েছে সেগুলো সম্পর্কে কিন্তু তোমাদের এর আগে আমি ক্লাসে কিন্তু করিয়েছি। এছাড়াও তোমরা অবশ্যই দেখবে আমাদের স্ট্যাটিক জিকে বলে প্লেলিস্ট রয়েছে, স্ট্যাটিক জিকে। ঠিক আছে, তোমাদের রাজা স্যার এই ক্লাসটি করান, আমিও করিয়েছি মাঝখানে। ঠিক আছে, তো স্ট্যাটিক জিকে ক্লাসগুলো তোমরা দেখবে। তো স্ট্যাটিক জিকে থেকে আমরা যদি বলি 7 থেকে 8টা প্রশ্ন কিন্তু এসএসসি জিডিতে আসে। কি বললাম, সবথেকে বেশি কিন্তু আসে কে, এই যে স্ট্যাটিক জিকে। ঠিক আছে, এছাড়াও তোমাদের হিস্ট্রি থাকবে, জিওগ্রাফি থেকে আসবে, তাই না, অ্যাকচুয়ালি জিইও হবে, জিওগ্রাফি থেকে আসবে, পলিটি থেকে আসবে, ইকোনমিক থেকে আসবে, কিন্তু আমরা যদি দেখি কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আসবে, কিন্তু স্ট্যাটিক জিকের থেকে সব থেকে কিন্তু বেশি পরীক্ষায় আসবে। ওকে, নেক্সট দেখো ভারতের দ্বিতীয়বার এশিয়ান গেমস কত সালে অনুষ্ঠিত হয়? অপশনগুলো দেখে নেই, 1941, 2015, 1982, 1978। তো ভারতের দ্বিতীয়বার এশিয়ান গেমস কবে অনুষ্ঠিত হয়েছিল? অপশন নম্বর সি আমাদের এখানে সঠিক অ্যান্সার, 1982 সালে। এবার যদি দেখি এশিয়ান গেম কোথায় প্রথম উদ্বোধন হয়েছিল বা শুরু হয়েছিল, যদি আমরা দেখি প্রথম এশিয়ান গেমস 1951 সালে ভারতের নতুন দিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল। বোঝা গেল, প্রথম এশিয়ান গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছিল বা প্রথম চালু হয়েছিল? ভারতের নতুন দিল্লিতে। ঠিক আছে, 1951 সালে। এবার দেখো ভারতের দুবার এশিয়ান গেমস আয়োজন করেছেন, একবার 1951 সালে, সেকেন্ড হচ্ছে 1982 সালে হয়েছিল। নেক্সট দেখো কে 2018 সালে মণিপুরীতে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার জিতেছেন? কে দেখে নেই, রাধা শ্রীধর, পশুমতি রামালিঙ্গ শাস্ত্রী, কি রয়েছে, মাদাম্বি সুব্রমণিয়াম নাম্বুদিরি, অখম লক্ষ্মী দেবী। তো অপশন নাম্বার ডি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার, অখম লক্ষ্মী দেবী হচ্ছে, যে কিনা 2018 সালে মণিপুরীতে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার কিন্তু জিতেছেন। ওকে, নেক্সট দেখো
ভারতে আদমশুমারির ক্ষেত্রে এনপিআর এর পূর্ণরূপ কি? দেখো ভারতে আদমশুমারি বা সেন্সাস যদি আমরা দেখি 1871 সাল থেকে শুরু হয়েছিল। কে করেছিল? লর্ড মেয়ো। কিন্তু লর্ড মেয়োটা পুরোপুরিভাবে করতে পারেনি, কারণ লর্ড মেয়োকে হত্যা করা হয়েছিল আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে। তারপরে আমরা যদি দেখি 1881 সালে আমাদের করেছিল লর্ড রিপন। এখান থেকে আমাদের কি হয়েছিল? পুরোপুরিভাবে আদমশুমারি বা জনগণনা শুরু হয়েছিল। এরপর প্রত্যেক 10 বছর অন্তর অন্তর কী হয়? আমাদের আদমশুমারি বা জনগণনা শুরু হয়েছিল। এবার দেখো 2011 সালে আমাদের লাস্ট কিন্তু জনগণনা হয়েছিল। 2011 সালে লাস্ট জনগণনা হয়েছিল, ঠিক আছে। এবার দেখো 2021 সালে জনগণনা হওয়ার কথা ছিল, যেটা করোনা মহামারীর জন্য পোস্টপোন হয়ে গেছে। এবার শোনা যাচ্ছে যেটা 2027 সাল নাগাদ আমাদের জনগণনা কিন্তু হবে। বোঝা গেল? তো এই জনগণনায় ভারতের আদমশুমারির ক্ষেত্রে এনপিআর এর পূর্ণরূপ কী? অপশনগুলো দেখে নেই। ন্যাশনাল পিপল রেজিস্টার, ন্যাশনাল পপুলেশন রেকর্ড, ন্যাশনাল পপুলেশন রেজিস্টার, ন্যাশনাল পপুলেশন রেকর্ড। তো অপশন নাম্বার সি আমাদের এখানে সঠিক অ্যান্সার হবে। ন্যাশনাল পপুলেশন রেজিস্টার হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। বোঝা গেল? নেক্সট দেখো, শর্টপুটে ধাতুর বলটির ওজন পুরুষ ও মহিলাদের জন্য কত কেজি? আমরা যে শর্টপুট খেলি, তাই না, বল ছুঁড়ে মারি খেলা একটা, ঠিক আছে, শর্টপুট। তো এটা কত কেজি ওজন থাকে ছেলে বা পুরুষ এবং মহিলাদের ক্ষেত্রে? অপশনগুলো দেখে নিই। পুরুষ 7.5 কেজি, মহিলা 4.5 কেজি, পুরুষ 7.3 কেজি, মহিলা 4.5 কেজি, পুরুষ 7 কেজি, মহিলা 4 কেজি, পুরুষ 7.26 কেজি, মহিলা হচ্ছে 4 কেজি। বোঝা গেল? তো অপশন নাম্বার ডি কিন্তু আমাদের এখানে সঠিক অ্যান্সার। পুরুষ 7.26 কেজি, ঠিক আছে, এবং মহিলারা 4 কেজি কিন্তু এটা ছুঁড়ে মারে, বলটা ছুঁড়ে মারে। বোঝা গেল? নেক্সট প্রশ্ন, এগুলো কিন্তু আসে অ্যাকচুয়ালি, এগুলো স্ট্যাটিক জিকের থেকে প্রশ্ন কিন্তু। দশম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মেয়াদকাল ছিল, এটা যদি আমরা দেখি ইকোনমির থেকে প্রশ্ন। 2002 থেকে 2007, 2007 থেকে 2012, 2005 থেকে 2010, 2004 থেকে 2009। তো দশম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মেয়াদ কত ছিল? অপশন নাম্বার এ আমাদের সঠিক অ্যান্সার, 2002 থেকে 2007। দেখো এই যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এটা ইউএসএসআর থেকে কিন্তু নেওয়া হয়েছে, ঠিক আছে। সোভিয়েত ইউনিয়ন, বর্তমানে আমরা রাশিয়া যদি বলি, এটার থেকে কিন্তু নেওয়া হয়েছিল এই আমাদের পরিকল্পনাটা, পঞ্চবার্ষিকী পরিকল্পনাটা। 5 বছর অন্তর অন্তর এই পরিকল্পনা কিন্তু করা হয়েছিল। তো দেখো এই দশম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, যেটা আমরা দেখব 2002 থেকে 2007, প্রাক্তন প্রধানমন্ত্রী আমাদের কে ছিলেন বা প্রয়াত আমরা যদি বলি, অটল বিহারী বাজপেয়ী কিন্তু এর নেতৃত্বে এটা শুরু হয়েছিল। আর 11তম যেটা পঞ্চবার্ষিকী পরিকল্পনা নেওয়া হয়েছিল 2007 থেকে 12, এটা প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের আমলে কিন্তু নেওয়া হয়েছিল। ওকে, নেক্সট প্রশ্ন দেখো কি রয়েছে। নিম্নলিখিত উপাদানগুলির মধ্যে কোনটি তার বৈশিষ্ট্যের ক্ষারীয় ধাতু এবং হ্যালোজেনের মতো আচরণ করে? ঠিক আছে, অপশনগুলো এখানে কি রয়েছে? নিয়ন, হিলিয়াম, হাইড্রোজেন, লিথিয়াম। তো নিম্নলিখিত উপাদানগুলির মধ্যে কোনটি তার বৈশিষ্ট্যের ক্ষারীয় এবং হ্যালোজেনের মতো আচরণ করে? অপশন নাম্বার আমরা যদি দেখি সি আমাদের সঠিক অ্যান্সার, হাইড্রোজেন। এইসতে হাইড্রোজেন, ঠিক আছে। তো দেখো হাইড্রোজেন একটি অধাতু হলেও এটি আমাদের যদি দেখি, এটা সায়েন্স থেকে বলা রয়েছে, সায়েন্স থেকে 2 থেকে 3টা, কিন্তু সায়েন্স থেকে আমরা যদি প্রিভিয়াস ইয়ার ঘাটি তাহলে একটা মাত্র প্রশ্নই কিন্তু দেওয়া হয়। জিকেতে এবং জিকে বা জিএসে কিন্তু এসএসসি জিডিতে মাত্র একটা প্রশ্ন কয়েক বছর ধরে ট্রেনিংয়ে কিন্তু চলছে। তাই বলে এই নয় যে এটাই চলবে, ঠিক আছে। কখন চেঞ্জ করে দিবে সেটা কিন্তু বলা মুশকিল। তো দেখো কি রয়েছে, হাইড্রোজেন একটি অধাতু হলেও এটি ক্ষার ধাতুর মতো একটি ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়ন বা H+ গঠন করতে পারে, যা ক্ষার ধাতুর একটি বৈশিষ্ট্য। এবার দেখো এটা এই লাইনটা হবে না শেষের দিকে, ঠিক আছে, এটা একটা বাড়তি লাইন চলে আসছে। নেক্সট দেখো কি বলছে, সিকিমে ভারতের নিচের কোন সম্প্রদায়ের দ্বারা প্রাথমিকভাবে সাগা দাওয়া উৎসব পালিত হয়? এটাও কিন্তু স্ট্যাটিক জিকে। বোঝা গেল? বললাম না 7 থেকে 8টা তোমাদের এসএসসি জিডিতে কি আসবে, এই স্ট্যাটিক জিকে কিন্তু আসবে। তো দেখো কি রয়েছে, শিখ, হিন্দু, বৌদ্ধ, জৈন। তো আমাদের এখানে সঠিক অ্যান্সার কী হবে? অপশন নাম্বার সি,
বৌদ্ধ ধর্মের। দেখো সাগাদাওয়া গৌতম বুদ্ধের জন্ম, তারপর জ্ঞানার্জন এবং নির্বাণ অর্জনকে চিহ্নিত করতে উদযাপিত কিন্তু হয়। বোঝা গেল? এরপরে দেখো ক্ষুদ্র ঋণ একটি ড্যাশ পরিষেবা। ক্ষুদ্র ঋণ, ঠিক আছে, ক্ষুদ্র ঋণ একটি ড্যাশ পরিষেবা। আর্থিক উৎপাদন, সফটওয়্যার উৎপাদন, বজ্র ব্যবস্থাপনা। তো আমরা যদি দেখি ক্ষুদ্র ঋণ একটি কী হবে, অপশন নম্বর এ আমাদের এখানে সঠিক অ্যান্সার হবে, আর্থিক পরিষেবা। ঠিক আছে, এরপরে দেখো কি রয়েছে, উদ্ভিদদের, অ্যাকচুয়ালি উদ্ভিদদের হবে, হ্যাঁ, উদ্ভিদের স্বাধীনভাবে সংগঠিত পরিবাহী নল হিসেবে কয়টি পথ তৈরি করা হয়। আবার বলছি প্রশ্নটা একটু ভালো করে দেখবে, এখানে কিন্তু আরেকটি সায়েন্সের প্রশ্ন দিয়ে দিছে। বোঝা গেল? তার মানে এই যে জিকে বা জিএস থেকে দুটো প্রশ্ন কিন্তু আমরা দেখলাম, ঠিক আছে, সায়েন্স থেকে দিয়েছে। উদ্ভিদের স্বাধীনভাবে সংগঠিত পরিবাহী নল হিসেবে কটি পথ তৈরি করা হয়েছে। অপশনগুলো দেখে নিই, 2টি, 4টি, 5টি, 1। তো অপশন নাম্বার এ আমাদের এখানে সঠিক অ্যান্সার হবে 2টি পথ। এই 2টি পথ কী কী? একটা হচ্ছে জাইলেম। জাইলেমটা কী জানি, দেখো মাটি থেকে প্রাপ্ত জল এবং খনিজ পদার্থ স্থানান্তর করে এই জাইলেম কলা। আরেকটা রয়েছে ফ্লোয়েম কলা, অ্যাকচুয়ালি এগুলো একটা কলা হয়। পাতা থেকে সালোক সংশ্লেষের পণ্য পরিবহন করে, যেখানে সেগুলি উদ্ভিদের অন্য অংশে সংশ্লেষিত হয়। তো 2টি কলা অ্যাকচুয়ালি সংগঠিত করে পরিবাহী নল দ্বারা তৈরি করে কাজ। তো দেখো এই ছিল আজকে আমাদের এসএসসি জিডি থেকে এসএসসি জিডি প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্র। ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, এবং নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবে।